মাশরুম রান্না করছে, মাশরুম আর এটা ইলিশ মাছ। গোটা দুপুর দুই ভাইতে ঘুমায়নি, ঘুমাচ্ছে, ধরে আছে। এই যে তার কাটার ওই দিকটা দেখছো, ওই যে বাড়িটাতে যে পাখিগুলো উঠছে তারাও বাংলাদেশেই উঠছে। এই দিকটাও বাংলাদেশ, সব এই দিকে বাংলাদেশ। বাপ ছেলে দুইজন যখন বাংলাদেশ বর্ডারে এসে হিস করে, ব্যাস আলো জ্বলে গেছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা যাচ্ছি ঘুরতে। এই যে দুপুরবেলা যখন আমাদের দুজনের ভীষণ ঘুম পায়, অথচ এই দুটো স্যাম্পেলের জন্য আমরা ঘুমাতে পারি না। তোমার কি ঘুম পাচ্ছে এখনো? গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ো। বলছে একটু ঘুমাবো একটু চালাবো। তো যাওয়া যাক ঘুরতে। ঘুরতে তো কিছুই না, এক আছে চায়ের দোকান, সেখানে গিয়েই বসি 2 কাপ চা খাই। কি করবো, ঘুমাতে পারছি না। এই দুটো স্যাম্পেল, এই যে এই সামনে একটা স্যাম্পেল বসে আছে, এই যে এই কোলে একটা স্যাম্পেল, কোনো মতে ঘুমাতে দিল না, কোনো মতে না। এত চেষ্টা করলাম আমরা দুজন ঘুমানোর আর এদেরকে ঘুম পাড়ানোর, এরা দুজনও ঘুমালো না, আমাদেরকেও ঘুমাতে দিল না। সো সেই জন্য বললাম চলো একটু বিকেল হয়েছে, একটু ঘুরেই আসি বাইরের দিকে। কি করছো? ও রাস্তা বলছে যাচ্ছে, কি চোখ বন্ধ করে? হ্যাঁ, আর কি হচ্ছে, কোলে দুটো বাচ্চা নিয়ে চোখ বন্ধ করে রেখে গাড়ি চালাচ্ছে, ছেলেরা কি রাস্তা বলছে। আর কি কি অবস্থা। দেখছি এই যে পাট গাছগুলো দেখছো, এর ওই পারে হচ্ছে বাংলাদেশ বর্ডার। আমার বর বলছে যাতে বাংলাদেশের মানুষ ইন্ডিয়া দেখতে না পায়, সেই জন্য পাট গাছগুলো বড় বড় করে রেখে দিয়েছে ইন্ডিয়ার লোকজন, তাই তো। আমাদের এখানে কাকিমারা দেখছে যে কোলে বাচ্চা নিয়ে আবার দাঁত বের করে হাসছে। মানুষেরও পরিমাণে, এই যে পেছনের কাকিমাগুলো দেখছিল, মানুষের যখন অজস্র পরিমাণে ঘোড়ার বাতিক জাগে আর চুলকায়, তখন হচ্ছে মানুষ এইভাবে ঘুরতে আসে, তা কোথায়, বর্ডারে। হ্যাঁ, আমিও একে বললাম চলো চায়ের দোকান যাবো না, বর্ডার যাবো, এও চুলকানি কত, বাইক নিয়ে টানা 5 কিলোমিটার দূরে চলে আসলো। চলো তোমাদেরকেও বর্ডার দেখাই আজকে। আমরা একদম ইন্ডিয়ার শেষ সীমান্তে চলে এসেছি। এই যে এই বোর্ডটার ফটো নিতে দিল না, দে আমি বললাম বোর্ডটার একটা ফটো নিই। এই যে এই রাস্তায় ঢুকে যাচ্ছে বর্ডার, ওখানে বোর্ডে লেখা ছিল উত্তর 24 পরগনার শেষ সীমান্ত, এরকম সামথিং কিছু, যেটার ভিডিও আমার বর নিতে দিল না। কি সুন্দর লাগছে রাস্তাটা, সবুজ সবুজ। চুরি করে বিএসএফদের ভিডিও নেবো, কারণ অরিজিনালি সামনাসামনি নিতে গেলে তো এ আই কার্ড ঠাই কার্ড তো কিছু আনুনি, ও ব্যাটারা তো ধরবে, আই কার্ড দেখাও, ধরে কিছু করবে না। বিএসএফরা থাকে তো বলবে কি আই কার্ড দেখাও, ফোনে তো ফটো আছে, আই কার্ড দেখে দেবে ফোনে, তাই না। আমার বর বলছে ইয়ার কি হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি, স্বরাষ্ট্রী না স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলিয়ে দেবে আমার বর। আর হচ্ছে কি বলে দুটো এই বাছুর, এগুলো দেবো না তো, স্বরাষ্ট্রমন্ত্রীর যোগাযোগ আছে, তাই আচ্ছা খুব মার মারবে এসব ভুলভাল কথা বললে। এই দুটো বাচ্চা কোলে নিয়ে বিএসএফরা কি ভাববে, যে আমরা বর্ডার পার করতে এসেছি, যে আমাদের আই কার্ড দেখতে চাইবে। বাইক নিয়ে বর্ডার পার করবো। এই দেখো এখানেও একটা বোর্ড আছে, এই দেখো। ও আচ্ছা, আমি ভাবলাম বর্ডারের বোর্ড আছে কিনা। এই যে সামনেই বর্ডার, শেষ সীমান্ত কাটা কাটা তার। আমার বর বলছে সোজা 100 স্পিডে গিয়ে বর্ডারে কাটা তার বার পার করে বাংলাদেশ ঢুকে যাবে। উফ, হেভি লাগছে। সামনে বিএসএফ নেই, হাই এখানে কি সব, ওই দেখো বিএসএফ। ঢুকতে দেবে? সাইড করেই নিয়েছি, সত্যি ঢুকতে দেবে? চুরি করেই নিচ্ছি।
না, আমাকে ওখানে সামনে বিএসএফ বললো ফটো ভিডিও নেই লে सकते हो आप ऐसे घूम सकते हो। আমি এই জন্য চুরি করে করে ভিডিওটা নিচ্ছি। সামনে আরেকজন বিএসএফ আমি দেখতে পাচ্ছি, আমি যাই না। এই যে রাস্তার এই পাশে দেখছো, এই যে কাঁটাতারের ওই পাশ, ওইটা হচ্ছে বাংলাদেশ, ওটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের কি? হ্যাঁ, কুদরি চাষ হয়েছে। বলছে সামনে মেয়ে বিএসএফ, একদম কানের করে। কি গো? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হয়ে আছে, ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেছে। হ্যাঁ বারণ, তবু আমরা চুরি করে একটুখানি ভিডিও নিচ্ছি। এই দেখো তার কাটাগুলো ঠিক করার যে টাকা এসেছিল, সে তার কাটাও ঠিক করে নিচ্ছি, যেমন কি তেমন। রাস্তা হবে? ও ও, চুরি করে ভিডিও নো। ও কিন্তু চালাতে পারে না। দেখো বর্ডারে এসে আত্মীয় পাতি নিয়েছে, দিদি, ঠাম্মি। এই যে তার কাটা, দেখতে পাচ্ছ তার কাটা, এই যে তার কাটা। আর ধরে আছে তো, ধরে আছে তো। ওই যে প্যাটেল ঘোরাচ্ছে, কিন্তু প্যাটেল ঘোরাচ্ছে। এই টুয়া তো বড় বয়সও হাফ প্যাটেল ঘুরিয়েছে, ও বেচারা তো তাও ঘোরাচ্ছে। আমরা চা খাচ্ছি, বিস্কুট। এখানে বড় পোলা কোথায়? এবার দিয়ে দেয়। খেতে পারে না, এদিকে নেবে। সে আমাকে ভুলেই গেছে, দিদুন হয়ে গেছে তার, এখানে এসে ঘুরে বেড়াচ্ছে হাত ধরে। হ্যাঁ, আমার দেয় ওটা, আমি খাই। সাইকেলটা ওদের দেখে আবার নিয়ে আসবো, আমাকে বলছে তুমি চলে যাও। বলছে তুমি চলে যাও, আমি তোমায় নিয়ে আসবো আবার, চলো চলো। সে ছেলেকে জোর জবরদস্তি গাড়িতে নিয়ে বসতে হলো। लो आप लोग, ये जो इस साइड में है, হ্যাঁ এই যে তার কাটার ওই দিকটা দেখছো, ওই যে বাড়িটা দারুণ একটু। ওই যে পাখিগুলো উঠছে, তারাও বাংলাদেশেই উঠছে। এই যে এদিকটা দেখাতে পাচ্ছি, এই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওটাও বাংলাদেশ। নিচেই তো করছে, এই যে এই দিকটাও বাংলাদেশ, সব এদিকে বাংলাদেশ। ব্যাস, আলো জ্বলে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। তোমাদেরকে একটু বর্ডার দেখিয়ে দিলাম। বাপ ছেলে যখন বর্ডারে এসে হিস পেয়ে যায়, হিস করতে যাচ্ছে, বলছে বাংলাদেশ হিস করে ভাসিয়ে দেবে। এই দেখো বর্ডার, এরা দুজন হিস করে বাংলাদেশ বর্ডার ভাসিয়ে দেবে, তাই বলছে। আরও একদিন আসবো আলো থাকতে থাকতে, এখন তো অন্ধকার হতে গেছে। তুই হিস করবে নাকি? তোমায় হিস পেয়ে গেছি নাকি গো? আমরা এখন বাড়ি ফিরছিলাম, একজনের হিস হয়ে গেছে, আর একজন বসে বসে হিস করছে। বাপ ছেলে দুইজন যখন বাংলাদেশ বর্ডারে এসে হিস করে। কি গো দেখো, বাংলাদেশ আবার সুনামি না এসে যায়। কি গো তুমি বর্ডারে এসে হিস করেছো? বিএসএফ পরে দেখো নুঙ্কুতে গুলি করে দেবে তোমাকে আর তোমার পাপাকে। শুনছো? এদিকে তাকাও, নুঙ্কুতে গুলি করে দেবে, নুঙ্কুতে গুলি করে দেবে তোমাদের বর্ডারে এসে হিস করা। কি করছিল? হিস করার নাম করে দেখে চলে এলাম, হিস করার নাম করে দেখে চলে যাবে। বলছি বাংলাদেশে সুনামি হয়ে যাবে না তো বাপ ছেলের হিসে? দেশ নিয়ে তুমি উল্টোপাল্টা ইয়েগুলো ভিডিও ছাড়বে। হ্যাঁ, বাংলাদেশে তো আমার মামা বাড়ি, তুমি বর্ডারে এসে হিস করে দিচ্ছ তো কি হবে? চলো যাই। ভালো কিছু বলতে পারো না? কি বলবো, গঙ্গা জল দিয়ে এসছো বর্ডারে? চলো। কাণ্ড বাপের, ওইটা টু হুইলার না সত্যি ফোর হুইলার, তেলের ট্যাঙ্কির উপর ঘুমিয়ে পড়েছে। দেখো ধরে আছে ওর বাবা, কি অবস্থা। গোটা দুপুর ঘুমায়নি, জোর করে ঘুম পাড়াতেও পারিনি, আর এখন ঘুমাচ্ছে তেলের ট্যাঙ্কির উপর, আর পেছনে আর একটা ঘুমাচ্ছে। গোটা দুপুর দুই ভাইতে ঘুমায়নি, আমাদের জাগিয়ে রেখেছে, ঘুমাতেও দেয়নি।
পড়ে আছে, দেখো ধরে আছে কিভাবে ঘুমাচ্ছে। গোটা দুপুর আমাদেরকে ঘুমাতে দেয়নি, আর এখন দুই ভাই ঘুমাচ্ছে নাক ডেকে। কি অবস্থা! আর ভাইকে এমনভাবে ঘুমাচ্ছে যেন ফোর হুইলারে ঘুমাচ্ছে দু ভাই। কি অবস্থা! এই যে দুটো স্যাম্পল দেখো, একটা গাড়িতে শুয়ে ট্যাঙ্কির উপর শুয়ে উল্টে পাল্টে ঘুমাচ্ছিল, আর এই একটা কোলের উপর শুয়ে ঘুমাচ্ছিল। দুটোই এখন বাড়ি এসে তাণ্ডব করছে। ঘুমা ঘুমা, ঘুমাচ্ছিলিস তো, ঘুমা ঘুমা, চোখ বন্ধ কর, ঘুমা। হ্যাঁ, চোখ বন্ধ কর, ঘুমা। কোমর ব্যথা, তোমার ব্যথা হচ্ছে না কোমর? উফ, ওইদিকে নিচে ভ্যা ভ্যা করছে। একটু পায়ের উপর পাড়িয়ে দাও না, রান্না করতে যাবো তো। পায়ের পাতায়, পায়ের পাতা ওই, আরে আরে এ দুজন মিলে আমার পাটা বেঁকে দেবে। বলেছি পাড়িয়ে দিতে, দুজনে মিলে কি করছে। ওরে আমার পা ভেঙে দেবে। একটু পায়ের পাতাটা পাড়িয়ে দেবে, রান্না করতে যাবো। কি করছে? আরাম, আরাম। এবার এই পায়ের পাতাটা, এই বাড়ি চলে এসছি, এখন রান্না করতে হবে। ছোটটাকে খাওয়ানো হয়ে গেছে। ওরে বাবারে, রে কি করছে আমায় অত্যাচার। রান্না করতে হবে, পাটা পাড়িয়ে দে তো পাপা। এখানে পায়ের পাতা, পায়ের পাতা এই জায়গাটায়, পাটা আবার দেবে না, এই জায়গাটা পাড়িয়ে দে। চুমু খাচ্ছে। রেগুলার আমাদেরকে এরকম স্ট্রাগল করে খেতে হয়। যে ওর বাবা খাচ্ছে, আজকে ওর বাবাকে ধরেছে, এরকম জম্বিজের মতো ধরে বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে। রেগুলার আমাকে ধরে এইভাবে খেতে হয় আমাকে, আজকে বোঝো। হ্যাঁ, বাড়ি চলে এসেছি, তারপর রান্না করলাম, ছেলেদের খাওয়ানো গেলাম। মাশরুম রান্না করছি, মাশরুম আর ইলিশ মাছ। আরেকদিন যাবো আমরা বর্ডারে, হ্যাঁ, আধার কার্ড নিয়ে। বলেছে আধার কার্ড নিয়ে গেলে পর ভেতরে ঢুকতে দেবে। যা পাবে তাই কামড়াবে, যেটা পাবে। আমার হাঁটু কামড়াচ্ছে, যা দিয়ে দাও খেয়ে নেবে, সব সব খেয়ে নেবে। তুমি মুখ নাড়াচ্ছ বলে কি করছে দেখো। ওর বাবা খাচ্ছে, ও মুখ নাড়াচ্ছে। বড়টাই যে কার্টুন দেখছে বসে বসে ঘট। হে ছাড়ো, খেয়ে নি।